আসসালামু আলাইকুম। আজকে আয়াত ওয়াসিনকে নিয়ে একটু বের হলাম ঘুরতে। বাসা থেকে বের হওয়ার পর থেকেই তারা একটু বেশি দুষ্টুমি করতেছে। কত সাহস, হাত না ধরে একা একাই হাঁটছে। তারপরে আমরা রিক্সা উঠে পড়লাম। রিক্সার সিটে বসতে পেরে কতটা খুশি। সাধারণত কোথাও গেলে ওর বাবাই আমাদেরকে নিয়ে যায়। আজ একটু সাহস করে দুই বাচ্চাকে নিয়ে আমিই বের হলাম। গুলশানের মধ্যে ঢুকে পড়লাম। চলে আসছি ফজলে রাব্বি পার্ক। আয়াত বড় যেই রকম সেই রকমই বড়র দায়িত্ব পালন করতেছে। সে তার আপির হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে গেটের সামনে। এই জায়গাটায় দেখি পুরো স্ট্রিট ফুডে ভরে গেছে। আয়াত যেহেতু এর আগে কয়েকবার আসছে তাই চিনে সে একাকে চলে যাচ্ছে ভিতরে। ভেতরটা কিন্তু খুবই সুন্দর। দেখেন কত লোক। আয়াতের ফোকাস হচ্ছে এভারেস্টের দিকে, সেজন্য সে তড়িঘড়ি করে হাঁটছে সে কখন উঠতে পারবে। যে যার মতো, কেউ ঘাসের উপরে বসে আড্ডা দিচ্ছে, বাচ্চারা খেলাধুলা করতেছে, কেউ বেঞ্চে বসে আছে। এইদিকে দেখেন আয়াত ওয়াসিনের কাণ্ড। আমি সাথে আসি না আসি তারা সেটা খেয়ালই করতেছে না, তারা একা একাই উঠে যাচ্ছে। যাই হোক, এটার উপরটা কিন্তু অনেক সুন্দর। এইখানেও দেখেন কত লোক বসে রয়েছে, কেউ দাঁড়িয়ে রয়েছে, যে যার মতো। ওদের জন্য বল নিয়ে আসলে ভালো হতো, কিন্তু আমার অনেক প্যারা হয়ে যাবে, সেজন্য আমি আনিয়ে নাই। চারপাশে এত গাছপালা, শান্ত পরিবেশ দেখে মনে হচ্ছে গ্রামের মধ্যেই আসছি। আর ওরা খুব সুন্দরভাবে এগুলা উপভোগ করতেছে। ওরা হ্যাপি থাকলে আমিও হ্যাপি থাকি। প্রতিটা বাবা মারই দুর্বল পয়েন্ট হচ্ছে তার বাচ্চা। তারা এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারে না, তাই দ্রুত নামছে দোলনায় উঠবে বলে। দোলনার ওই দিকটাও দেখেন কতটা ক্রাউডেড। এত লোকের মধ্যে কিভাবে দোলনায় উঠবে বলো? আয়াত বলতেছে কতক্ষণ দাঁড়ায় থাকার পরই আমরা উঠতে পারবো। ও কয়েকদিন আগে আসছিল এই জায়গায়, সেজন্য ও জানে কিভাবে উঠতে হয়। আয়াত ভয় পায় তাই বলে আস্তে ধাক্কা দাও, আর দুষ্টু ওয়াসিন বলে জোরে ধাক্কা দাও। ওয়াসিন তো একেবারে নামতে চায় নাই, অনেক বুঝিয়ে পরে নামাইছে ওকে। এখন তাদের শুরু হয়েছে আরেক মর্জি, সেটা হলো তারা এখন কিছু খাবে। আসার সময় কিন্তু খুব ভালোভাবে দেখতেছিল কি কি খাবার ওইদিকে বেচে। তারা দুজনেই কেক খেতে চায়, তাই বললাম চলো নিয়ে যায়। তারপর তারা দুজন দু ফ্লেভারের দুইটা কেক নিল, নিয়ে তারা খাওয়া শুরু করলো। টাকা দিয়ে কিনেছে না, তাই ফেলে দিতে মায়া লাগে। শুধু কেক খাইয়ে নিয়ে যাবে, আর কিছু খাওয়াবে না মাম্মা? এটা হচ্ছে দুই বোনের বক্তব্য। পরে তাদের বেলপুরি কিনে দিলাম, তারা সেটা খেলো। ওদেরকে বলতেছিলাম আর কিছু খাওয়ার দরকার নেই, চলো বাসায় যাই। কে শুনে কার কথা দেখেন। এখন আবার রোল খাওয়া শুরু করছে। আমার জন্য এটা অনেক লং জার্নি ছিল। ওয়াসিম রিক্সার মধ্যেই ঘুমিয়ে গেছিল, ওকে এনে শোয়াই দিলাম। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।